আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো এই দেখো, আমি নিজে কিছু টেইলারিংয়ের কাজ করি। তো আমি তেমন একটা খুব ভালো পারি না, তো নিজেদের কাজ নিজেই করে ফেলি। আমার সালোয়ার কামিজ যত, আমার বাচ্চাদের যত কিছু আমি সবই তৈরি করি। তো দেখো, আমি আমার নিজের জামা কাপড় আমি নিজেই তৈরি করছি এইভাবে। আগের সালোয়ার কামিজ আমি যে মাপ দিয়ে দিয়ে এভাবে তৈরি করি। তো তোমরা যারা নিজ জামা কাপড়গুলা যে টেইলার্সে দাও, তারা কিন্তু আমার মতো এভাবেও বুদ্ধি খাটিয়ে কিন্তু বাসাতেই তৈরি করতে পারো। আসলে টেইলার্সের দোকানে দিলে এক একটা যে থ্রি পিসের মজুরি কিন্তু 500, 700, 800, 900 এরকম করে কিন্তু যে মজুরি নেয়। তো সেই ক্ষেত্রে দেখো, নিজেই যদি একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর মতো তৈরি করা যায়, তাহলে কিন্তু এতটা যে মজুরি দিতে হয় না। তো দেখো, দুইটা থ্রি পিস যদি আমরা টেইলার্সের দোকানে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মজুরি দিতে গিয়ে আরও একটা থ্রি পিসের দাম অলরেডি চলে যায়, তাই না? তো এই দেখো, আমি কিভাবে নিজের মতো করে নিজের যে কাপড় চোপড় জামা কাপড়গুলা যে তৈরি করি। তো তোমরা যদি ফেসবুক থেকে দেখছো, তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করো, আর শেয়ার দিয়ে একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো প্লিজ। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো, তাহলে আমাকে সাবস্ক্রাইব দিও একটু। তো দেখো, আমি কিন্তু যে ক্যালেন্ডারের ওই যে আমরা দেওয়ালে টাঙাই না, বাৎসরিক যে ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারের পৃষ্ঠা নিয়ে আমি আমার যে পুরাতন কামিজের বডি মাপ নিয়ে কেটে রেখেছিলাম। হ্যাঁ, ওইটা কিন্তু আমি সিটের মধ্যে দিয়ে, তো যে ওই মাপে আমি কামিজ তৈরি করি, কেটে কেটে কামিজ তৈরি করি। তো আমার গায়ে কিন্তু খুব সুন্দর হয়। তো এভাবে কিন্তু তোমরা ইচ্ছা করলে তৈরি করতে পারো। তো আমি কিন্তু ওইভাবে আসলে প্রশিক্ষণার্থী টেইলারের কাজ জানি না। তো আমি যেভাবে পারি এইভাবেই আমাদের নিজের কাজটা হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু সব রকমই পারি। এই থ্রি পিসটা আমি যে নিজের মতো করে তৈরি করছি। তো আসলে তৈরি করা হয়ে যখন যাবে, তখন আমি অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখো, আমি সুন্দর মতো মাপ নিয়ে আমার কিন্তু গলার সাইডটা কাটা হয়ে গেছে। এখন আমি হাতার পাশটাও কেটে নিব। টেইলার্সের মতো অত ভালো না পারলেও খারাপ কিন্তু হয় না। হ্যাঁ, আমি আমার এবং আমার বাচ্চাদের সমস্ত কাপড় চোপড় আমি নিজেই তৈরি করি। তো এভাবে একটু সুন্দর করে বুদ্ধি খাটিয়ে ধীরে ধীরে যদি তোমরা আমার মতো করে তৈরি করো, তাহলে তোমরা একদিন সুন্দর সুন্দর করে নিজেদের জামা কাপড় তৈরি করতে পারবে। তখন অনেক অনেক বেশি টাকা দিয়ে টেইলার্সের দোকানে তোমাদের যেতে হবে না। তো দেখো, এই সাইডে কিন্তু আমি যে হাতার পাশটা কেটে নিচ্ছি সুন্দর মতো। আমিও একসময় আমি যখন টেইলার্সের কাপড় চোপড় তৈরি করতাম, হ্যাঁ, টেইলার্সের ওই যে দর্জির যে ভাই থাকে, উনি যে কাটার মাস্টার থাকে, এক এক সময় এক এক রকমভাবে তৈরি করতো। তো আমার গায়ে সুন্দর মতো হতো না, আর আমি একটু প্রায় মন খুঁতমুতে মানুষ। তো সুন্দরভাবে না হলে আমি বারবার কিন্তু তাদেরকে ফেরত দিতাম। তো সে পর্যায় থেকে সেখান থেকে আমার ভিতরে একটা আসলে জেদ চলে আসলো যে না, আমি নিজেই মেশিন কিনে নিজের মতো নিজেই তৈরি করব। তো দেখো, আমি কিন্তু আস্তে আস্তে এইভাবে তৈরি করতে করতে এখন অনেকটাই সুন্দরভাবে পারি। ওদের মতো যে মাপজোক করে, যদি মাপজোক করে না কাটলেও কাটাটা কিন্তু খুব সুন্দরই হয়। তো তোমরাও আমার মতো ক্যালেন্ডারের পাতা সুন্দর করে, যদি পুরোনো কামিজ তোমরা উল্টা করে সুন্দর করে ইস্ত্রি করে নিবা। তারপরে ক্যালেন্ডারের পাতাও যে ডাবল সাইড করবা, করে কামিজটাও ডাবল সাইড করবা। করার পরে ওর পরে ধরে ওই কামিজের উপরে ক্যালেন্ডারের পাতাটা কিন্তু তোমরা ধরার পরে সুন্দর মতো মাপ নিবা। মাপ নেওয়ার পরে যে
তোমরা কিন্তু নতুন কামিজের সাথে হচ্ছে যে মাপ নিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে কাটতে পারো। আমি কিন্তু আসলে ওইভাবে শিখেছি। এখন আমি সুতি বা হচ্ছে জর্জেট বলো, অর্গানজা বলো, যে কোনো ধরনের কামিজ কিন্তু আমি অলরেডি তৈরি করতে পারি। ফ্রক, গাউন সব কিছু আল্লাহর রহমতে আমি তৈরি করতে পারি। এভাবেই কিন্তু আমি একটু একটু করে শিখেছি। তো দেখো আমার একটা পাশ কিন্তু কামিজের একটা পাট কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। তো ওই পাটের উপরে আমি হচ্ছে এই যে পিছনের পাটটাও রেখেছি, রেখে ওইটা সামনের পাটের সাথে পিছনের পাটটাও কিন্তু সুন্দর মতো দেখো মাপ দিয়ে আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো আমার যখন পুরা কামিজটা তৈরি হয়ে যাবে তো আমি সেটা কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদের দেখাবো যে আসলে আমি কিভাবে করলাম আর আমার কামিজটাও কেমন তৈরি হয়েছে, তোমরা হচ্ছে যে দেখবা। তো আমার মতো এরকম ছোটোখাটো দর্জি তোমরা কে কে আছো একটু কমেন্ট করে জানিও। তো প্লিজ বড় দর্জি, বড় টেইলার্সের ভাইয়া আর আপুরা যারা আছে তারা হচ্ছে যে কিছু মনে করো না, আসলে তোমাদের মতো এত সুন্দর আমি পারিও না। তো যাই হোক, আমি খুবই ছোট একটা দর্জি। তো আমি বাইরের কোনো কাজ টাজ করি না, নিজের কাজই করি। তো যদি হচ্ছে যে তোমাদের মতো সুন্দর না হয় তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো যেটাই পারি আল্লাহর রহমতে আমার মতো কিন্তু হয়ে যায়, বাইরে আর দেওয়া লাগে না। তো দেখো আমার কিন্তু অলরেডি দুইটা পাটি সুন্দর মতো কাটা হয়ে গেছে। তো এই পাশে আমার একটু হচ্ছে যে বেশি চওড়া হয়ে গেছিল, তো আমি আবার একটু কেটে নিচ্ছি। তো এই সাইডটাকে যখন আমি সেলাই করব না, সেলাই করার পরে এই সাইডটা আমি হচ্ছে যে সুন্দর মতো এই যে যেখানে একটু বেশি দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু সুন্দর মতো আমি হচ্ছে যে একটু বেশি চওড়া করে মেরে দিব, সেলাই দিয়ে দিব, তাহলে কিন্তু এই পাটটা সুন্দর হয়ে যাবে। আর হচ্ছে দেখো এখানে আমি হচ্ছে যে গলার যে পটি থাকে সে পটিটাও আমি হচ্ছে কেটে নিচ্ছি। তো অনেকেই কিন্তু এরকম চওড়া পটি কাটতে পারে না, চিকন পটি দিয়ে কাজ চালিয়ে দেয়। তো চওড়া পটিতে কিন্তু কামিজ দেখতে অনেকটা সুন্দর লাগে, গলাটা সুন্দর হচ্ছে যে পেতে থাকে। তো তোমরা যারা না পারো তারা হচ্ছে এইভাবে চওড়া পটিটা কিন্তু কেটে নিতে পারো। তো আমার এই যে কামিজ কাটা বা সালোয়ার কাটা যেটাই বলো, যেরকমই হলো, তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখো আমার কিন্তু গলার পটিটা একটু ছোট হয়েছে, যার জন্য আমি কিন্তু আরেকটু ছিট পাশে থেকে কেটে নিয়ে উপরের দিক থেকে একটু হচ্ছে যে জোড়া দিয়ে দেব, তাহলে কিন্তু ওকে হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো আমি ওইটা মাপ দিয়ে নিচ্ছিলাম। আসলে আমি অনেকটাই খুদে দর্জি, টেইলার্সের মতো অত ভালো পারি না। হ্যাঁ, তো এই যে দেখো আমি গলার প্রথমে যে পটিটা কেটেছিলাম সেইটার মাপে যে যতটুকু ছোট হয়েছে আমি কিন্তু ওইটার মাপে আর একটু ছিট সুন্দর মতো কেটে নিচ্ছি। তো এখন দেখো আমি কিন্তু গলার কাটার উপরে আমি হচ্ছে যে পটিটা মেপে দেখছি যে কেমন হয়েছে। তো দেখো আমার গলার পটিটাও কিন্তু কাটা হয়ে গেছে। তো নিচের সাইডটা একটু বড় করেছি, যার কেন জানো, নিচের সাইডটা আমি হচ্ছে যে সামনের পাটে ওই যে অনেক হচ্ছে যে ভারী কাজ করা রয়েছে, তো নিচের সাইডটা আমি অতখানি ডাবলভাবে চওড়া করে সেলাই করব, তাহলে পিছনের সাইডটাও একটু হচ্ছে সুন্দর ভারী হবে আর দেখতে ভালো লাগবে, যার জন্য আমি এতখানি ছিট হচ্ছে যে বাড়তি রেখে দিয়েছি। আসলে আমি বাড়তি রাখিনি, আমার হচ্ছে যে কামিজটাতে এরকম বাড়তি ছিট ছিল, তো আমি আর কেটে ফেলিনি। এভাবে বাড়তি আমি অত বড় চওড়া করে সেলাই দিব, একটা সেলাই দিব ওখানে, নিচের সেলাইটা আর দিব না, শুধু উপরে একটা সেলাই দিব, তাহলে কামিজটা পিছন থেকেও ভারী হবে, সামনের থেকেও নিচের সাইডটা ভারী হবে, তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে আর পরলেও সে সুন্দর দেখা যাবে। তো এই দেখো আমার কামিজটা কিন্তু কাটা হয়ে গেছে। আর এই যে ছিট দুইটা দেখছো, এই ছিট দুইটারও, এটা কাতান কাপড়ের ছিট, এই দুইটারও কিন্তু কাজ আছে। তো এই ছিট দুইটা দিয়ে আমি কি কাজ করলাম সেটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো পাশে থেকে ভালো থেকে সুস্থ থেকে সবাই, আল্লাহ হাফেজ।